আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ও বাবা ভুবনেশ্বর, কেন জ্বালাচ্ছ বাবা? কেন কেন জ্বালিয়েই চলেছ? ভালো লাগছে না কিন্তু আর। দিস ইজ নট ডান বাবা ভুবনেশ্বর, জাস্ট নট ডান। বলেছিলেন না যে 7 দিনের মধ্যে আমাকে অফিস থেকে বার করে দিবেন? বার তো করতে পারলেনই নাই, বরং আপনারই গদি উল্টে গেল। আপনি আর সিইও থাকলেন নাই। উই আর ভেরি সরি মিস্টার সিংহ, আমরা সংযুক্তার কথায় ভুল বুঝে আপনাকে এই পিওর লাইফ থেকে সরিয়ে দিয়েছিলাম, যেটা আমাদের একেবারেই করা উচিত হয়নি। সংযুক্তা কোম্পানির অনেক বড় ক্ষতি করে দিয়েছে, ওর জন্য মার্কেটে কোম্পানির বদনাম হচ্ছে। এতদিন ধরে আপনি কোম্পানিতে আছেন, লিটারেলি আপনি কোম্পানিকে হাতে করে বড় করেছেন। আমরা জানি আমাদের কথার থেকে কোম্পানি আপনার কাছে অনেক বেশি প্রিয়। প্লিজ ফরগিভ আস মিস্টার সিংহ। আমরা আবার আপনাকে সসম্মানে চেয়ারম্যান পদে ফিরিয়ে আনতে চাই, আপনি রাজি হয়ে যান প্লিজ। আমি আগেই বলেছিলাম, মিস্টার সিংহ ছাড়া এই কোম্পানির হাল ধরার মতো আর কেউ নেই। এখন আপনি কি করবেন যদি একটু বলেন। দেখুন, সত্যি কথা বলতে কি, আমি পিওর লাইফের কোনোদিন কোনো ক্ষতি চাইনি। তবে দুঃখটা তো আছেই। এতদিন পিওর লাইফকে আমি যে সময়, শ্রম এবং ভালোবাসা দিলাম, তার বদলে আমি যেটা পেলাম সেটা বোধহয় আমি ডিজার্ভ করি না। আমি কিছু মনে করিনি। দেখুন, সংযুক্তাকে তো এখানে আমি এনেছিলাম, গড়ে পিঠে মানুষ করেছিলাম। আমি ধরে নিচ্ছি এটা আমারই কর্মফল। বেশ, ধরবো, আমি আপনাদের কথায় কোম্পানির হাল ধরবো। তবে হ্যাঁ, আমার একটা শর্ত আছে। যে পারুল আর রায়ানকে নিয়ে এত কিছু ঘটে গেল, যাদের জন্য সংযুক্তার কালো মুখোশ খুলে গেল, কোম্পানি একটা বড় ক্ষতির হাত থেকে বাঁচলো, আমি চাই তাদেরকে আবার যোগ্য সম্মান দিয়ে এখানে ফিরিয়ে আনা হোক। তাহলে চলুন, সেটা তাদেরকে একবার জানিয়ে দিই। আর তাছাড়া আমার একটা বড় অ্যানাউন্সমেন্ট আছে, বুঝলেন? চলুন। হ্যালো এভরিওয়ান। there you are, অনিরুদ্ধ। কাম মাই বয়। আপনি ডেকেছেন, আমি আসবো না। অনিরুদ্ধ স্যার অফিসে? উনি তো পিওর লাইফ ছেড়ে দিয়েছিলেন। যদিও চেয়ারম্যান স্যারের লোক, পারুল রায়নের পেয়ারের বান্দা, সব পুরনো লোকেরা গদি ফিরে পাচ্ছে, উনিও পাবেন নাকি? উফ, ম্যাম নেই। আমার মতো বাকি ম্যামের ক্যাম্পের লোকেদের যে কি হবে। কাইন্ড অ্যাটেনশন প্লিজ, বোর্ড অফ ডিরেক্টরসের কিছু অ্যানাউন্সমেন্ট আছে। সো দ্য ম্যাটার ইজ, কিছু ভুল বোঝাবুঝির কারণে আমরা মিস্টার বিক্রমজিৎ সিংহকে পিওর লাইফের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিয়েছিলাম, কিন্তু সম্প্রতি আদালতের নির্দেশ অনুসারে সংযুক্তা সেনের কাস্টডি হওয়ার পর কিছু বিষয় সামনে এসেছে যেগুলো আমরা কেউই জানতাম না। আর সবটাই সম্ভব হয়েছে পারুল আর রায়ানের জন্য। পারুল, রায়ান, আমরা তোমাদের ভুল বুঝেছিলাম, প্লিজ ফরগিভ আস। ছি ছি স্যার, কি বলছেন? আপনারা বাবার মতো সিনিয়র মানুষ বটেন, কোথায় হাতে ধরে আমাদেরকে কাজ শেখাবেন, ওটাই তো আমাদের পাওনা বটে। সে তো নিশ্চয়ই শেখাবো। যাকে যা বলছিলাম, আমরা মানে বোর্ড অফ ডিরেক্টরস ঠিক করেছি সসম্মানে মিস্টার সিংহকে পিওর লাইফের চেয়ারম্যান পদে পুনর্বহাল করব। কংগ্রাচুলেশন স্যার। থ্যাংক ইউ সো মাচ পারুল। চেয়ারম্যান পদে যখন ফিরে এসেছি, তখন সংযুক্তার ভুলগুলো আমাদের একটু সংশোধন করা উচিত, তাই না? তাই এবার ফার্স্ট অ্যানাউন্সমেন্ট হলো, পারুল এবং রায়ানের 1 মাসের নোটিস পিরিয়ড আমরা উইথড্র করছি। আমরা তোমাদের সসম্মানে আবার কোম্পানিতে বহাল করছি। কি চাকরিটা করবে তো নাকি? কেন করবো না স্যার? ইটস অ্যান অনার ফর আস।
অবভিয়াসলি করবো চাকরি। কংগ্রাচুলেশনস পারুল, তুই যেটা ডিজার্ভ করিস সেটাই পেয়েছিস। পারুল ব্যাক, ওর সাথে আমাকে আবার কাজ করতে হবে? ও গড। আমরা আমাদের অফিসের 2 দারুণ অ্যাসেটকে রিস্টোর করেছি। এবার আপনারা যখন আমাকে আবার চেয়ারম্যান পদে নিযুক্ত করেছেন, তখন আমি একটু অফিসের পদগুলোকে আমার নিজের মতো করে সাজিয়ে নিই। ওই আপনাদের আপত্তি নেই তো? অফকোর্স নট, ইটস ইয়োর কোম্পানি নাও। থ্যাংক ইউ সো মাচ। দেখুন, আপনারা এবং তোমরা সবাই তোমরা জানো যে এই মুহূর্তে পিওর লাইফ কিন্তু অভিভাবকহীন। সিওর চেয়ার এবং কেবিন এই মুহূর্তে খালি। তাই আমি ঠিক করেছি যে আজ থেকে পিওর লাইফের নতুন সিইও হবে অনিরুদ্ধ মুখার্জি। এই ব্যাটা তো ঘাট থেকে নামতেই চাইছে না। না মানে সিওর জন্য হি ইজ দ্য মোস্ট এফিশিয়েন্ট ম্যান, কিন্তু আমার জ্বালা তো অন্য জায়গায়। ও বাবা ভুবনেশ্বর, কেন জ্বালাচ্ছ বাবা? কেন কেন জ্বালিয়েই চলেছ? ভালো লাগছে না কিন্তু আর। দিস ইজ নট ডান বাবা ভুবনেশ্বর, জাস্ট নট ডান। এখন থেকে এই অফিসের সমস্ত দায়িত্ব সামলাবে অনিরুদ্ধ। এক্সকিউজ মি স্যার, স্যার আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন, ইটস অ্যান অ্যাবসলিউট অনার ফর মি। বাট দ্য থিং ইজ স্যার, আমি রেজিগনেশন দিয়ে দিয়েছি, আমি চাকরি ছেড়ে দিয়েছি। আমার কিছু নিজস্ব প্ল্যানস আছে, আই এম ওয়ার্কিং অন দ্যাট অনলি। আরে রাখো তোমার প্ল্যান। রেজিগনেশন লেটার তো পাঠিয়েছিলে, কিন্তু সেটা কি অ্যাকসেপ্টেড হয়েছিল? না অনিরুদ্ধ, পিওর লাইফ নিডস ইউ। আমাদের সবার দরকার তোমার মধ্যে একজন ভিশনারিকে। দেখো, এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে এগিয়ে দিতে হবে না? আরে কোম্পানিকে বড় করতে হবে না, হ্যাঁ? শুধু নিজের কথা ভাবলেই চলবে? দেখো, তোমাকে আমি এতদিন ধরে তৈরি করলাম, আমাদের এই কলকাতা অফিসে পাঠালাম, সেটা কি মুখ দেখতে? এবারও যদি আমার কথা না শোনো, তাহলে কিন্তু আমি ভীষণ রাগ করবো অনিরুদ্ধ। দেখো, সত্য সত্য বুকে একটা স্টেন বসেছে। হ্যাঁ, এরপরে কি হৃদযন্ত্রটা একেবারে বিকল হলে তারপরে আমার কথা শুনবে? স্যার, প্লিজ স্যার। রাজি হয়ে যান না স্যার। We all need a leader like you.